প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো শুটকি চিংড়ি ভর্তা। এটা একদমই ইউনিকভাবে তৈরি করব। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু তার চাইতে বেশি মজার হয়। মুখে লেগে থাকার মতো এই ভর্তার রেসিপিটা যে খাবে সে বারবারই খেতে চাইবে। তাই রেসিপিটা দেখার জন্য ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো প্রথমে আমি চুলাইতে পরিষ্কার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর ভিতরে বেশ খানিকটা পানি দিয়ে দিব। পানিটা দিয়ে চিংড়ি শুটকিগুলো আমি ভালো করে বেছে নিয়েছি, সেটা আমি পানির ভিতর দিয়ে দিব। দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো শুটকিটা সেদ্ধ করে নিব। ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পর। শুটকিটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এই শুটকিটা সেদ্ধ করার ফলে কিন্তু এক্সট্রা যে গন্ধটা থাকে সেটা থাকবে না, আর শুটকিগুলো একদমই পরিষ্কার হয়ে যাবে। এবার শুটকিগুলো নামিয়ে পরিষ্কার পানি দিয়ে ভালো করে শুটকিগুলো ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে লবণ হলুদ দিয়ে তারপরে শুটকিগুলো আমি সুন্দর করে ভেজে নিব। এইভাবে লবণ হলুদ দিয়ে শুটকিগুলো ভেজে নেওয়ার ফলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আপনারা অনেকভাবে এই শুটকি ভর্তাটা করেছেন, কিন্তু এইভাবে একবার শুটকি ভর্তাটা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব আগে থেকে আমার এই শুকনো মরিচটা ভাজা ছিল, সেটাই দিয়ে দেব 3 পিস। এটা দিয়ে আরও কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিব। ভেজে তারপরে উঠিয়ে এটা ভালো করে পাটায় পিষে নিব। তারপরে ওই একই কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দেব বেশ খানিকটা। দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা গোল্ডেন কালার করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচের মতো আদা ও রসুনের পেস্ট। এটা দিয়ে আরও 2 মিনিটের মতো ভালো করে আদা রসুনের পেস্টটা ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিটের মতো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সামান্য একটু লবণ, আর সামান্য একটু হলুদ, আর সামান্য একটু ধনিয়া গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে এটা আরও কিছুক্ষণ ভেজে নিব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। চেষ্টা করবেন মশলাটা একটু সময় নিয়ে কষানোর। মশলাটা যত সুন্দরভাবে কষাবেন ততই কিন্তু ভর্তার টেস্টটা বেশি ভালো হবে। এবার আগে থেকে যে চিংড়ি শুটকিটা আমি পাটায় পিষে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। দিয়ে চিংড়ি শুটকিটা ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। এটা বেশ খানিকক্ষণ এরকম নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন নিচে লাগা লাগা হয়ে যাবে বা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এটা নামিয়ে নিব। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, নিচে লেগে যাচ্ছে না। এই পর্যায়ে নামিয়ে নিব। দেখুন চিংড়ি শুটকির কালারটা কত সুন্দর আসছে, আর খেতেও কিন্তু ততটাই মজার হয়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ বাসায় একবার ট্রাই করে দেখবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে এরকম সহজ এবং ছোট ছোট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজ এই পর্যন্তই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।